حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي না এখন অনেক হয়ে গেছে মোটামুটি ঠান্ডারও সময় মানুষের খুব বেশি কষ্ট দেওয়া যাবে না কি ঠিক না বেঠিক বলেন এইজন্য জি না অলরেডি কয়টা বেজেছে 10:40 তো কলম করতে করতে হ্যাঁ একটু বলবো আচ্ছা আচ্ছা বসেন আচ্ছা ঠিক আছে নারায়ে তাকবীর বসেন আপনারা বলছি আমার ভাইরা মা বোনরা এসেছেন না মা বোনদের হ্যাঁ আলহামদুলিল্লাহ মা বোনরা এসেছেন না মা বোনদের জন্য স্পেশাল ছোট্ট একটা ওয়াজ ভালো করে শুনেন খুব মজার একটা ওয়াজ জি মা বোনরা যে মহিলাদের মৃত্যুর পরে গোসল দেওয়া হয় কি হয় না সবাই বলেন গোসলের পরে মৃত্যুর পরে গোসল দেওয়া হয় কি হয় না গোসল দেওয়া নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে বলেন আমিন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনেন মৃত্যুর পরে গোসল দেওয়া হয় এখন গোসল করায় মহিলাদের গোসল করায় কি পুরুষ না নারী হ্যাঁ কারা করায় হ্যাঁ এই তো উত্তর না দিলে বুঝি কেমনে আমার মেহমান এখানে পাশাপাশি বলতেছে পুরুষদের পুরুষ নারীদের নারী ইসলামের কি সুন্দর দেখেন ইসলাম মৃত্যুর পরেও পর্দা আছে না নাই কত সুন্দর ভাবে আমি সব ধর্মের প্রতি সম্মান রাখছি কিন্তু আমাদের মৃত্যুর পরে দেখেন কত সুন্দর গোসল দেওয়া হয় লাশে যেন আঘাত না হয় কত সুন্দর আমরা করি কি করি না আলহামদুলিল্লাহ বলি আমরা বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা এটা বিশ্বাস করি গোসল দেওয়ার এটা হচ্ছে ইসলামের নিয়ম এখন সেই তৎকালীন সময়ে আমার ভাইয়েরা ওই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এনারা হচ্ছেন বড় ইমাম আর ওই জামানার সময় কি করা হলো গোসল করা হলো গোসল করানোর পরই গোসল করায় মা বোনদের ভিতরে কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে মা বোনরা সমালোচনা করে বেশি কি ঠিক না বেশি ওর কথা ওর সঙ্গে বলে এর কথা ওর সঙ্গে বলে নারায়ে তাকবীর তোমার নাম কি তুষার হোসেন দেখেন দেশে যার হাদিয়া নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যেন ওকে কবুল করেন বলেন আমিন সবাই বলেন আমিন এবার দেখুন গোসল করাচ্ছে একজন মহিলা মৃত ব্যক্তিকে একজন জীবিত মহিলা গোসল করাচ্ছে গোসল করাতে করাতে তার শরীর যে সময় ধৌত করে ধৌত করার পরই এরপরে কি হলো তার যে সময় এই যে পার উরু এখানে যে সময় গোসল করাবে হ্যাঁ একটু চা দিন অসুবিধা নেই গোসল যে সময় করাবে ভালো করে ছাড় গোসল যে সময় করাবে গোসল করাতে করাতে হঠাৎ করে এই যে ব্যক্তি মহিলা মৃত্যু ব্যক্তিকে গোসল করাচ্ছে হঠাৎ করে ওই মৃত্যু ব্যক্তি সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে কি মন্তব্য করেছে বাজে একটা খারাপ মন্তব্য করেছে অপবাদ দিয়েছে না জেনে না বুঝে এখন অপবাদ দেওয়ার পরই অবস্থা কি হয়েছে মাঝে মধ্যে কিন্তু আমার আল্লাহর খেলা মাঝে মধ্যে আল্লাহ দেখাই দেয় তোমার নাম কি নারায়ে তাকবীর সুহানাকে যেন আল্লাহ কবুল করেন বলেন আমিন তার পিতামাতার প্রতি যেন আল্লাহ রহম করেন বলেন আমিন এবার কি হলো ওই মহিলা বাজে একটা মন্তব্য করেছে বাজে মন্তব্য করার পরই আমার আল্লাহর কি লীলা ওই হাতটা ওই উরুর সঙ্গে ওই গোষ্ঠের সঙ্গে জয়েন হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন এখন অনেক সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে গোসলখানা থেকে কেউ বাইর মহিলা যে সময় বাইর হচ্ছে না সবাই বলতেছে কি ব্যাপার এতক্ষণ লাগতেছে কেন এতক্ষণ লাগতেছে কেন কিছুক্ষণ পরে যে সময় মহিলাদের ভিতরে পাঠানো হলো অবস্থা খায়েল মহিলা হাত টানে কিন্তু মৃত ব্যক্তির শরীরের থেকে হাতটা আসে না টানাটানি করে ওই হাতটা ওই মাংসের সঙ্গে জয়েন হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এটা কিন্তু কিসসা কাহিনী শোনাচ্ছি না এটা সত্য ঘটনা ইমাম আবু হানিফার সময়ে সকল হুজুররা মাসলা দিচ্ছে
ওই যে মৃত্যু ব্যক্তির যারা আছেন তারা বলতেছে এতক্ষণ আমরা দেরি করব না, এখন কি করতে হবে বলতেছে, তাহলে হাত তো ছাড়াতেই হবে। দুইটা দল হয়ে গেল, মৃত্যু ব্যক্তির একটা দল, জীবিত ব্যক্তির একটা দল। আহারে, অনেকেই বলতেছে ও হাত আর ছাড়ানির দরকার নেই, ওই যে মারা গেছে ওর সঙ্গে ওটারও দিয়ে দাও। অনেক আমাদের ভিতরে অনেক এরকম কথাবার্তা আছে না, বলতে ও চিন্তা ভাবনা করার দরকার নেই, ওটার সঙ্গে ওটাও দিয়ে দাও। কিন্তু তা তো হবে না। এখন কি করা হবে? আলেমদের ভিতরে দুইটা ভাগ হয়ে গিয়েছে। আলেমদের ভিতরে কেউ বলতেছে যেহেতু যিনি মারা গেছেন, মারাই যেহেতু গিয়েছে, মৃত্যু ব্যক্তির শরীর থেকে কিছু মাংস, কিছু জায়গা কেটে দিয়ে অন্তত যিনি জীবিত আছেন তাকে বাঁচানো যাক, কারণ ও তো মারাই গেছে। কিন্তু মৃত্যু ব্যক্তির লাশের যারা আছেন উপস্থিত, ওয়ারিস যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, সন্তানেরা আছেন, এরা কি মানবে? হ্যাঁ, মানবে? আপনার মনে করেন আপনার মা মারা গেছে, মা মারা গেলে গোসল করতে করতে একজন মহিলার হাত জোড়া লেগে গেছে। এখন যদি বলা হয় আপনার মার শরীর থেকে কিছু কেটে ওই হাতটা বাহির করে দেওয়া হোক, আপনি কি মানবেন? মানবে না। ওরা বলতেছে না, ওর হাত ওই হাতের পোশাক থেকে কেটে দিয়ে অন্তত ও বেশি থাক, হাতের পোশাক থেকে কাটলে সে তো আর মরবে না। বলতে না না না, আমার মা ভালো কাজ করতে এসে এই কাজ করবে কেন? কি ঠিক না বেঠিক? এখন কি করতে হবে? সবাই যে সময় সিদ্ধান্তে একটা শেষ সমাধান দিতে পারতেছে না, সেই জামানার বুকে আলেম ছিলেন ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। দেখেন হুজুরদের দরকার হয় কি হয় না? ঝামেলায় বললে মরণে হরণে ওই কিন্তু হুজুরদেরই লাগে। লাগে কি লাগে না? অবশ্যই লাগে। এখন ইমাম আজম আবু হানিফা এসে বলতেছে কি করা যায়, কি করা যায়, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, ওই দুই ব্যক্তি যেহেতু দুইটা পক্ষ হয়ে গেছে, অনেকে বলতেছে এটাই তাই করো। সেটা হচ্ছে এই যে ওই মৃত্যু ব্যক্তির থেকে একটু কাটা হোক। এখন ওখানে ছিল ওনার এক ছাত্র, আবু হানিফার ছাত্র, নাম তার ইমাম তাহাবি। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে কিন্তু ভুল হতেই পারে, হয় কি হয় না? কি ভুল হয় না? অনেক বিজ্ঞ আলেমদের কি ভুল হয় না? হতেই পারে, হয়তো সেটা খুঁজে পায় না, সমাধান পায় না, এই জন্য। এখন ইমাম তাহাবি বলতেছে না হুজুর, আপনি আমার ওস্তাদ, আপনি আমার শিক্ষক হতে পারেন, কিন্তু আমার মনে হয় কোরআন এবং হাদিস থেকে আপনি যে সমাধানটা দিচ্ছেন এটা মনে হয় সঠিক হচ্ছে না। বলতে তুমি কি তাহাবি বেশি বোঝো? বলতেছে না হুজুর, আমি বেশি বুঝি না, কিন্তু মনে হয় আপনার একটু ভুল হয়ে যাচ্ছে, আপনি আরো চিন্তা ভাবনা করেন না, হয়তো আপনার সঠিক সমাধান আল্লাহই দিয়ে দেবে। বলতেছে না তাহাবি, তোমার কি মনে নাই তুমি কোথা থেকে এসেছো? তোমার মা যে সময় মৃত্যুবরণ করেছিল, তোমার মা যে সময় গর্ভবতী ছিল, সে সময় মৃত্যুবরণ করার পর তোমার মাকে যে সময় কবরে দিচ্ছিল, আমি কিন্তু তোমাকে পেট চিরে বাহির করেছিলাম। অর্থাৎ আমি বলেছিলাম গর্ভবতী মহিলা মারা গিয়েছে ঠিকই, কিন্তু তার পেটের সন্তান তো জীবিত থাকতে কি পারে কি পারে না? বলেন পারে কি পারে না? অবশ্যই পারে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি কিন্তু তোমাকে বাহির করেছিলাম, তুমি কিন্তু সেই ইমাম, তুমি কিন্তু তাহাবি, তুমি আবার কেন এই বিষয়ে এসে মন্তব্য করতেছো? বলতেছে না হুজুর, একটু চিন্তা ভাবনা করেন। বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বলতেছে যেহেতু ওই মহিলার এর কারণটাকে আগে শুনতে হবে, কেন হাত মৃত লাশের সঙ্গে জোড়া লেগে গেছে, কেন হাতটা জোড়া লেগে গেছে, এটা আগে শুনতে হবে। এখন মহিলার কাছে শোনা হলো তুমি কি কোনো মন্তব্য করেছিলে? মহিলা বলতেছে হ্যাঁ, ওই মৃত ব্যক্তি সম্পর্কে আমি একটু খারাপ ধারণা করেছিলাম, বাজে মন্তব্য করেছিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন না জেনে না বুঝে বাজে মন্তব্য যদি সেটা মিথ্যা হয়, অপবাদ হয়, কোরআন হাদিসের শরিয়াত অনুযায়ী তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। এখন 80টা বেত্রাঘাত করতে হবে। 80টা বেত্রাঘাত ওই মহিলার উপরে করা হলো। আল্লাহর কি লীলা! আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা মা বোনদের শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এর কথা ওর সঙ্গে গীবত, এরপরে চকুলখড়ি, তারপরে সমালোচনা, স্বামীর নাশুকরি, এরপরে আপনার হচ্ছে গীবত করা যাবে
না, ওর কথা ওর সঙ্গে বলা যাবে না, এর কথা ওর খারাপ ধারণা করা যাবে না, খারাপ ধারণা অন্তরে নিয়ে আসা যাবে না। সব সময় ভালো ধারণা করতে হবে, কারণ আপনি যাকে খারাপ মনে করতেছেন হয়তো হতে পারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। ঈমানদাররা তোমরা জেনে নাও, তুমি অনেক ব্যক্তিকে খারাপ মনে করতেছো, হয়তো ওর দাড়ি নাই, টুপি নাই, মনে করতেছো ও শালা জাহান্নামী। না, হতে পারি ওর ভিতরে এমন ঈমান আছে ওটা তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এইজন্য ভালো ধারণা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন দ্বীনের খেদমতের জন্য ছোট্ট বাচ্চার প্রতি রহম করেন, বলেন আমিন। তাহলে ধারণা করা যাবে, খারাপ ধারণা করা যাবে, ওর গীবত করা যাবে, আরো জোরে বলেন যাবে, পরের সমালোচনা করা যাবে। নিজে ইমানদার হতে হবে, নিজে ভালো হতে হবে, নিজে ভালো হলেই সব ভালো হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আপনাদের কবুল করেন। আল্লাহ পাক যেন দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা কষ্ট করে অনেক দূর দরাজ থেকে এসেছে শীতের সময়, আল্লাহ যেন তাদের প্রতি রহম করেন, বলেন আমিন। তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ যেন পুরা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার পরিচয়, আমি হাফেজ আরিফুল ইসলাম। আমি ওপার বাংলা থেকে আপনাদের মাঝে এসেছি। কষ্ট হলেও আমি দীর্ঘ সময় আলোচনা করে আপনাদের পেয়ে তৃপ্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার জন্য দোয়া করবেন তো সবাই? ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম শামসুর রহমান ভাই, উনি আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। এরপরে আমার নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এটাও আপনারা যোগাযোগ করতে পারবেন। বাঁচলে আবারও ইনশাআল্লাহ কোরআনের এই জলসায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা রাখছি, অন্তর থেকে দোয়া করছি, মা বোনদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকলের মনের নেক আশা দুনিয়া এবং আখিরাতে পূরণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দুধ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। সবাই বসে পড়েন, দোয়া করেন, দোয়ায় শরীক হয়। যাদের মা নাই, বাবা নাই, আত্মীয়স্বজন যারা চলে গেছেন সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কোনো কথা আছে নাকি জলসা? যারা এই জলসার জন্য সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। সকালে বসে পড়েন, দোয়া করতে ইনশাআল্লাহ। আপনি মুরব্বি কেউ করেন এখানে দোয়া? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।